নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, এঁচোড় দিয়ে ছোলার ডালের রেসিপি করব। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে এঁচোড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রকম ডুমো ডুমো করে কাটতে হবে। হ্যাঁ, উপরে যে ইয়েগুলো থাকে ওগুলোকে ফেলে দিতে হবে কেটে। এই রকম ডুমো ডুমো করে কাটতে হবে। এই যে, আর এই যে ছোলার ডাল নিয়েছি, এই দেখুন ছোলার ডাল নিয়েছি আমি। আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ভালো সেদ্ধটাও হবে। এই যে আমি এঁচোড়গুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে আমি ছোলার ডালগুলোকে ছেড়ে দেবো। এখন 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর পরে আবার 2টো কাঁচা লঙ্কা আমাকে দিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি এবারে আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেজপাতা 3টে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। প্রথমে আমি সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সম্পূর্ণ নিরামিষ আমার, এটা কোনো আমিষ নেই। আপনারা নিরামিষের দিনে একাদশী বলুন, উপোস বলুন, রুটি লুচি সবের সাথে আপনারা খেতে পারবেন। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবারে আমি এই ডালটা, এঁচোড় আর ডাল আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে হাতা দিয়ে একটু ঘাটিয়ে দেবেন, তাহলে ডালটা ভালো হবে, মিশবেও ভালো। 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামাবার আগে। গ্যাস অফ করে দিলাম। চলুন তাহলে এবারে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এই যে
এই যে দেখুন, রুটির সাথে, লুচির সাথে, ভাতে, নিরামিষের দিন, একাদশী বলুন, উপোস করলে সব কিছুতে আপনার এই এঁচোড় ছোলার ডাল, এই যে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আপনারা করে ট্রাই করে দেখতে পারেন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এই আমার এঁচোড় দিয়ে ছোলার ডাল রেসিপি। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।